নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে একটা ইম্পর্ট্যান্ট টপিক আরবিআই সম্পর্কে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো যে হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট এআই ফিল্ম? ভারতের প্রথম এআই ফিল্ম কোনটা হতে চলেছে? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট, তাহলে তোমরা বুঝতে পারবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে আমাদের টপিক, সে টপিকটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে 90তম প্রতিষ্ঠা দিবস সেটাকে পালন করা হলো, যার প্রধান অতিথি ছিলেন PM মোদি। তো 90তম প্রতিষ্ঠা দিবস এই কারণে পালন করা হলো যে আজ থেকে প্রায় 90 বছর আগে 1 এপ্রিল 1935 সালে ভারতবর্ষের কলকাতা শহরে স্থাপন করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 1934 সালের এই একটা ছিল, যেটা 1937 সালের পরে গিয়ে মুম্বাইতে এর হেডকোয়ার্টারটাকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু আরবিআইকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল কিন্তু 1/1/1949 সালে। আরবিআইয়ের যিনি প্রথম গভর্নর ছিলেন তিনি ছিলেন ডক্টর অসবর্ন স্মিথ। প্রথম ভারতীয় যিনি ভারতের গভর্নর ছিলেন তিনি ছিলেন CD দেশমুখ, এবং বর্তমানে যিনি ভারতের গভর্নর রয়েছেন তিনি হলেন শক্তিকান্ত দাস। এনাকে কিন্তু সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার বলে ঘোষণা করা হয়েছে, এবং শক্তিকান্ত দাসের আগে যিনি ছিলেন তিনি ছিলেন উর্জিত প্যাটেল। ঠিক আছে, এবার আমরা যদি রিজার্ভ ব্যাংকের যে লোগো সেটার কথা বলি, তাহলে এই লোগোতে তাল গাছ এবং রয়্যাল বেঙ্গল টাইগারের লোগো কিন্তু দেখতে পাওয়া যায়। তো এই ছিল আমাদের আজকের টপিক। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল ভারতবর্ষের প্রথম এআই দিয়ে বানানো প্রথম ফিল্ম কোনটা হতে চলেছে? এর সঠিক যে উত্তর সেটা হচ্ছে ইরা। ঠিক আছে, এর যে ডাইরেক্টর তিনি হলেন শ্যাম ভট্টাচার্য। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং অনেকটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে পেরেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি এসে আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।